এই বন্দুক ভাই কিছু বলো না বন্দুক ভাই। নেটে ছেড়ে দিবে সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিব। এই যে আমাদের বন্দুক ভাই লম্বা দেখছেন, ফুটা বন্দুক 9 খুঁটি। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমরা জমিতে পেঁয়াজের চারা লাগাবো। তো সেজন্য আমরা কালকে রাতে চারা নিয়ে আসছি। এই যে দেখেন পেঁয়াজের চারা, এখানে 10,000 চারা আসে। আর এই চারাগুলো আমরা এখন সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এই যে রমজান ভাই আমাদের, হ্যাঁ রমজান ভাই এই পেঁয়াজের চারাগুলো সাইজ করে নিচ্ছে। এই যে শেকড়গুলো আছে শেকড়গুলো একটু ছেটে দিচ্ছে, তারপরে সামনে যে একটু লম্বাটা আছে লম্বাটা কেটে দিচ্ছে। হ্যাঁ এর এর কারণ হচ্ছে এগুলা এভাবে সুন্দর করে সাইজ করে গাড়লে এগুলা তাড়াতাড়ি লাগবে। আর যদি আমরা এইভাবেই গাড়ি তাহলে এগুলা পেঁয়াজগুলো লাগতে অনেক সময় লাগে, ঠিক আছে গাইস? সেই জন্য এগুলা এইভাবে সুন্দর করে সাইজ করা হয়। দেখেন কি সুন্দরভাবে সাইজ করতেছে, শেকড়গুলা কেটে ফেলছে। হ্যাঁ কেটে ফেলার পরে আপনার যে সামনের মাথাটা থাকবে ওইখানে কিছুটা কেটে ফেলবে। এই যে দেখেন এইভাবে কেটে ফেলা হচ্ছে। আর এইভাবে কেটে ফেলা হইলে চারাটা দেখতেও ভালো লাগে। আর এটা অতি তাড়াতাড়ি জমিতে লাগাইলে এটা অতি তাড়াতাড়ি মনে করেন এটা থেকে আপনার গাছ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বেশি সময়ও লাগবে না। তো এই জন্য এভাবে মনে করেন এইগুলা এমনি কাটা হচ্ছে। যে এটা হচ্ছে আমাদের ছোট কৃষক, মুনাফ কৃষক। এই যে দেখেন হাতে লাঙ্গল নিয়ে আসে। হ্যাঁ এক কোথায় যাবা? পেঁয়াজ কাটতে যাবা নাকি? পেঁয়াজ কাটতে যাবা আমাদের সাথে? এই মুনাফ, এই ভেকু, এটা কি রে? এটা কি হাতে কি তোমার? এটা কি? এটার নাম কি বলো দি? এটার নাম ভেকু। এটা দিয়ে কি করে? হ্যাঁ এটা দিয়ে কি করে রে? বালু কাটে। এটা কি ভেকু গাড়ি? জেসিবি নাকি? জেসিবি। এই যে দেখেন এটা হচ্ছে আমার বড় আম্মা, এটা হচ্ছে বড় আম্মা। এই যে দেখেন কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করতেছে, দেখছেন? এই যে কয়লা এই যে দেখেন কয়লা দিয়ে গাছ দাঁত পরিষ্কার করতেছে। এইটা লাগবে? এই যাবা নাকি? যাবা পেঁয়াজ খেতে যাবা? পেঁয়াজ লাগানোর জন্য? ময়লা তোমার হাতে, ময়লা। হ্যাঁ তো গাইস আমাদের পেঁয়াজের পুল নিয়ে অলরেডি এখন চলে গেছে ক্ষেত বাড়িতে। আর আমি কেবল যাচ্ছি, নাস্তা করলাম, নাস্তা করে এখন যাচ্ছি। আর বেধা নিয়ে যাইতে বলছে আমাকে, আমি বেধা নিয়ে যাইনি। এখন ওইখানে গেলে কাহিনী লাগবে, আমার বাবা পুরা গায়ে লাগবে। এই কালু ভাই, এই চল পেঁয়াজ গাড়ি দিব। এই পেঁয়াজ গাড়ি দিলে একটা বিড়ি মোটা দি মেলায় কাক দিব। রসুন লাখানো উঠে রসুন পেঁয়াজ খানো উঠে আলু পিটলা বল কিবা হামাক দিব নাকি? দিম এই আজকে পেঁয়াজ গাড়া দিব নাকি? ও আজি মাক দেখছি দিম অগ্দে লিছেন ও। আরে বেটা একটা বিড়ি মোটা দি মেলায় কিনে রানিং এ কিনে দিম, রানিং এ দিব। কম চলে চল না আজি না আজও মাক দেখছি কাক গেছি। হো লথি বুলার তাহলে তুই আর বিড়ির মোটা পালো নি, তুই তাইলে আর বিড়ির মোটা পালো নি। কালকে হবে নি, আজকে আমার ঘাড়া শেষ হয়ে যাবে। গাইস দেখেন সব জায়গা মানে সব জমিতে মানুষ মনে করেন লাগে পড়ছে। হ্যাঁ এখন মরিচের সিজন চলতেছে, মরিচ গাড়ে সবাই। দেখেন গাইস কত মানুষ একসাথে মরিচ লাগাচ্ছে। আর সকালবেলা সবাই চলে আসছে, যে যার মতো করে জমিতে লাগাচ্ছে, মরিচের চারা রোপণ করতেছে। আর এই মরিচের চারা রোপণ করার এটাই হচ্ছে মোক্ষম সময়। আর এই সময়টাতে মরিচ লাগায় মানুষ। বড় ভাই, এই যে এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই এখন আসছে এখানে। এই যে মরিচের চারা লাগাইতে কত বড় কাজ করতেছে উনি, দেখছেন? ওনার মতো একজন ভিআইপি মানুষ এখানে মরিচ চাষ করতে আসছে, মরিচের চারা লাগাচ্ছে, দেখছেন গাইস? এনার মতো একজন ভিআইপি মানুষ আজকে এখানে ক্ষেত বাড়িতে। এইটা কেমন দেখায় বিষয়টা বড় ভাই? বড় ভাই বিষয়টা কি বলা যায় আপনি ক্ষেত বাড়িতে? বড় ভাই, বড় ভাই তাকাচ্ছে না বড় ভাই, লজ্জায় তাকাচ্ছে না, ঠিক আছে? বড় ভাইয়ের মতো মানুষ এখানে আসছে ক্ষেত বাড়িতে, এটা ভাবা যায় না। ছোট ভাই
ছোট ভাই, ছোট ভাই, ছোট। তো ফাইনালি গাইজ আমি হাতে ব্যথা পেয়ে গেছি, এখন ব্যথা নিয়ে চলে যাচ্ছি পেঁয়াজ বাড়ি। হ্যাঁ, আর কাছাকাছি চলেই আসছি অলরেডি পেঁয়াজ বাড়ি। তো দেখেন এই যে আমার হাতে ব্যথা, এই ব্যথাটা দিয়ে মানে জমিটা ভালো করে ক্লিন করার লাগবে, ঠিক আছে? ক্লিন করার পর তারপরে চারা রোপণ করার লাগবে। তো গাইস এটা হচ্ছে গ্রামের প্রকৃতি। আর এই সময়টা, এই মৌসুমটা, শীতের মৌসুমে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, মরিচ, এগুলা বেসিক্যালি লাগানো হয়। আর এটাই হচ্ছে মূল মৌসুম এটা। এই যে এখানে দেখেন একজন কৃষক ভাই। হ্যাঁ ভাই, আজাল ভাই, হ্যাঁ ভাই। কি করতেছেন ভাই? এখনো তো বন হয়নি। না ভাই, একটু লাড়া দিতেছি। লাড়া দিলে কি বেশি ভালো হবে নাকি? গাছগুলা, পুরনো গাছগুলা কি হয়েছে গাছগুলা? ভাঙে গেছে, গাছ ভাঙে গেছে। ওগুলা কাটতেছি আবার। ও আচ্ছা, স্প্রে করবা না? স্প্রে একসাথে তো করবো। করো। এটা আমাদের বিখ্যাত আজহারুল ভাই, ঠিক আছে? ওর মরিচ গাড়া অলরেডি হয়ে গেছে গাইস। সে এখন মনে করেন লাড়া দিচ্ছে, লাড়া। মরিচে লাড়া দিলে নাকি মরিচ উন্নত হয় তাড়াতাড়ি। এই যে দেখেন গাইজ, আমাদের পেঁয়াজের চারা অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। এখানে যে আমার একটা ভাই আছে, ভাই হচ্ছে আর্মির সোলজার ছিল, চাকরি ছাড়ে দিয়েছে ওই, ঠিক আছে, ট্রেনিংয়ের ভয়ে এখন এখানে কৃষি করতেছে। ভাই কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ ভাই, তোমার চাকরি হয়েছিল না আর্মিতে? দেখেন লম্বা প্রায় 6 ফুট, দেখছেন লম্বা কতটা লম্বা? প্রায় 6 ফুটের মতো, না 5 ফিট 11 নাকি? 5 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে। সেই আগের সময় যখন মানুষ চাকরির তখন ভ্যালু ছিল না, যখন যে সময়টাতে চাকরির ভ্যালু ছিল না, সেই সময় ভাই চাকরি হয়েছিল আর্মিতে। তো ভাই যায়নি, ঠিক আছে। কিন্তু না যাওয়ার কারণে না নাম পড়ে গেছে খুঁটার বন্দুক। হ্যাঁ, বন্দুক খুঁটা নাকি? কি নাম পড়ছে? বন্দুক খুঁটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুপু, ঠিক আছে, এলাকার ফুপু। হ্যাঁ, ফুপুর বাসা ওই যে পাশের গ্রামে। এখানে কেন আসছো ফুপু? আমি কৃষি করতে আছি, আমার ভাইয়ের মাটি বাইর করছি আমার বাবা। ও, তোমার ভাইয়ের মাটি বের করছো তোমার বাবা? মরিচ। তোমার ভাই কি তোমাকে দেয়নি নাকি মাটি? আমি বাইর করেছি। বাইর করে নিছো? ও, এখন কি দ্বন্দ্ব চলতেছে নাকি? দণ্ড না, কৃষি করছি। কৃষি কি কৃষি লাগাচ্ছ? মরিচ। এই যে ফুপু মরিচ লাগাচ্ছে, দেখছেন? এই ক্যামেরার দেখে। হ্যাঁ, ফুপু আমাদের এখানে হেল্প করতেছে একটু, না ভালোই করতেছে। বাউ, এই যে আমাদের রমজান ভাই, ঠিক আছে। রমজান ভাই খুব গরম, মাথায় হিট থাকে ভাই। হ্যাঁ, রমজান ভাইয়ের মাথা খুবই হিট থাকে, দেখছেন, চুল না থাকার কারণে। আর এই বৃদ্ধ বয়সে মনে করেন কাজকর্ম করতেছে। কি যে ভাই কেন কান ফাটাই দিবে, দেখছেন গাইস? এই যে দেখেন রমজান ভাই কান ফাটাই দিবে, রমজান ভাই কান ফাটাই দিবে। এই ফুপুর সাথে আমি একটা মানে ভিডিওতে আসি, ঠিক আছে? ফুপু কোথায় পালাচ্ছ? এই যে রমজান ভাই বলে ভিডিওতে আসবে। এই যে দেখেন, এই ভাই অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে, অনেক মনে করেন বয়স হয়ে গেছে ওনার। হ্যাঁ, এই বয়সে আসে উনি কাজ করতেছে, মানে এটা ভাবা যায় না আসলে। ওনার 2টা ছেলে আছে, 2টা ছেলের মধ্যে একটা ছেলেও ওনাকে দেখে না, ঠিক আছে, খাওয়ায় না। যার কারণে এই বৃদ্ধ বয়সে ওনাকে কাজ করতে লাগতেছে, মাঠে মানুষের বাড়িতে দিন দেওয়ার লাগতেছে। মানে দেখেন বয়স, অনেক বয়স হয়ে গেছে, মানুষ শরীরে শক্তি নাই তেমন, তারপরও কাজকর্ম করে খাচ্ছে বেচারা। মানে এগুলা জিনিস দেখলে বিষয়টা আসলে খুবই খারাপ লাগে। এই বন্দুক ভাই কিছু বলো না, বন্দুক ভাই। নেটে ছেড়ে দিবে সব কিছু, এটা ইন্টারনেটে ছেড়ে দিব। এই যে আমাদের বন্দুক ভাই, লম্বা দেখছেন, খুঁটা বন্দুক, 9 খুঁটি দেখছেন? এই বন্দুক ভাই কি লাগাইছিস রে? এই বন্দুক ভাই কথা বলো, কি লাগাইছো এখানে? গম। মরিচ করবা না? করবো তো। মরিচ এই পাশে না ওই পাশে? ওই পাশে। এই পাশে গম লাগাচ্ছ তাহলে নাকি? আর এখানে যে আমাদের আজুল মাস্টার গাইজ, দেখছেন? এই যে আজুল মাস্টার, এই যে দেখেন, এই যে আমাদের আজুল মাস্টার, ঠিক আছে। এখনো
গাইস দেখেন এখানে আমাদের আজুল মাস্টার এখনো বিয়ে শাদী করেনি, কিন্তু মনে করেন সে ডেলি যদি 400 টাকা ইনকাম করে 400 টাকা পান আর গুল খাই শেষ করে দেয়। ঠিক আছে, এই যে দেখেন পান আর গুল খাই শেষ করে দেয়। এই যে আমাদের আজুল সাহেব দাঁতগুলো একবারে নষ্ট করে দিছে। ওই ডেলি 400 টাকা ইনকাম করে 400 টাকায় মনে করেন খায় দেয়, পান সিগারেট গুল সব খাই শেষ করে দেয়। এনার জীবন আরো আরেকটা ভিন্ন জীবন। ঠিক আছে, মানে এক একজনের লাইফ এক এক রকম। ঠিক আছে গাইস, তো গাইস আমিও একটু কাজ করি, চেষ্টা করতেছি। ঠিক আছে, আর আমার এইগুলা কাজ করে অভ্যাস নেই যেমন। ঠিক আছে, তারপর আমার বাবা পাঠিয়ে দিল আমাকে, তো তাই একটু কাজ করতেছি, চেষ্টা করতেছি, দেখি কেমন। আর হেল্প করার লাগবে গাইস, বসে বসে আর কত খাবো। ঠিক আছে, টুকটাক হেল্প করার লাগবে ফ্যামিলিতেও, নাহলে হবে না। সব চাপ ফ্যামিলির উপর দিলে হবে না গাইস। এখন বুঝার মতো একটা বয়স হয়েছে আমাদের, তো আমাদেরও দায়িত্ব আছে কিছু। হ্যাঁ, মাঠে ঘাটে আর যে যেখানে কোনো প্রতিষ্ঠানে হইলেও ফ্যামিলিকে একটু সাপোর্ট করা দরকার। সেই জন্য আমিও কাজ করতেছি, ভাবতেছি যাই মাঠে, বাসায় বসে বসে কী করবো।